গাছে বসে বসে ভাবছে কখন প্রভাত হবে আর আমরা দুজনে ফুটে উঠব। আর যেই না ফুটে উঠব সেই গোবিন্দ চরণ আশ্রয় করব। প্রভাত কালে মা যেই প্রভাত হয়ে এসেছে ওই দুটো ফুল মনের আশায় ফুটে উঠেছে। কেন আজ আমরা গিরিধারীর চরণ পাব। কিন্তু কি হলো জানো মা, সেই রাস্তার ধার দিয়ে প্রভাতকালে একটা মাতাল চলেছে। সেই মাতালের চোখ পড়ল ওই সুন্দর ফুলটির উপরে। তাড়াতাড়ি সেই মাতাল একটি ফুল তুলে নিয়ে আসলো। কেন বাবা, সেই মাতালের ঘরটি শোভা করবার জন্য ঘরে নিয়ে এসে টবের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কেন ঘরটা শোভা করবে? অপর ফুলটি ওই গাছে বসে বসে ভাবছে বাবা, সে জানো না বড় আশা করে ফুটেছিলাম যে ফুটে আমরা তোমার সেবাই লাগবো। এই জন্ম আমার বৃথা গেল। এই জন্মে বুঝি আমি তোমার সেবাই লাগতে পারলাম না। মাগো, যেই না কাছে বসে বসে আকুল প্রাণে প্রভুকে দেখছেন, প্রভু কি আর দূরে রইতে পারবো? যে দেখছে দূরে এক বাবাজি একটি ফুলের সাজি হাতে করে আসছে। এসে কি করলেন? সেই সুন্দর ফুলটি আমার বাবাজি সাজির মধ্যে তুলে মন্দিরের বারান্দায়
বারান্দায় বসেছে গো মা। সেই ফুলের মনের মধ্যে অহংকার জন্মে গেল। কিসের অহংকার? একসঙ্গে দুটি ফুল ফুটলাম, ওর কি ভাগ্য খারাপ, ও চলে গেল মাতালের ঘরে। আর আমার কত ভাগ্য ভালো, আমি এসে পড়লাম ঠাকুর ঘরে। মাগো, এই অহংকারটুকু যেই না জন্মিয়েছে, একটা শিশু বালক ছুটে এসে সাজির মধ্য থেকে ওই ফুলটি তুলে নিয়ে ছিঁড়ে ফেলেছে। দেখুন না, ঠাকুর ঘরের বারান্দা অব্দি পৌঁছিয়ে তবু সে প্রভুর চরণ আর সেই মাতালের ঘরে যে ফুলটি বসে আছে, সেই ফুলটি বসে বসে কাঁদছে। প্রভু গো, কত আশা নিয়ে ফুটেছিলাম যে তোমার চরণ পাবো। এ জন্মে বুঝি তোমার চরণ আর পাওয়া হলো না। যেই না মাগো আকুল প্রাণে দেখেছেন, সেই মাতালের ঘরণী এসে দেখছে ফুলের টপে একটা সুন্দর ফুল ফুটেছে। বলছেন, আহা, এত সুন্দর ফুল আজ আমি টপে রেখে দেব, তার থেকে আমার গোপালের চরণে দেব, আমার গোপালের চরণটা আলো হয়ে যাবে। সেই মাতালের ঘরণী সেই ফুলটা নিয়ে গিয়ে আমার প্রভুর চরণে দিলেন গো। তাই বললেন, প্রভু সব কিছু সইতে পারে গো, শুধু দুটো জিনিস সইতে পারে না। কি? এক, যদি কোনো ভক্তের হৃদয়ে মাঝে অহংকার হয়, সেটা আমার প্রভু সঙ্গে সঙ্গে চূর্ণ করে দেন। আর কোনো ভক্ত যদি দুটি বাহু তুলে একবার হাগুর বলে নয়নে জল পরিশোধ করে, সেটাও আমার প্রভু সইতে পারে না গো। সেই ভক্তের কাছে ছুটে আসে। তাই মাগো, এই গৌরহরি সম্প্রদায় বৃন্দাবন মাঝে মাঝে গিয়ে এই কৃষ্ণ নাম হরি নাম করছেন গো মা। বৃন্দাবন কিসে হয় গো? যেখানে সাধুগুরু বৈষ্ণবগণের আগমন। এই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম মাগো। সবাই মিলে আশীর্বাদ করো, যেন কোনো সময় এই হৃদয়ে মাঝে অহংকারে না জন্মায়, যেন সর্বদা আমার গোবিন্দ চরণের রতিমতি ভক্তি থাকে। এইটুকু আশীর্বাদ করো। নিতাই
হরে রাম যারা কৃষ্ণ নাম করে, যারা প্রভুকে ভালোবাসে, তারা শুধু জন্মবোধই কাটতে হয়। দেখবে যারা কৃষ্ণ নাম করে তারা শুধু সকলের কাছে কটু কথা শোনে, সারা জনম কাটতে হয়। বলবে মাগো, যদি কৃষ্ণ নাম করে কাঁদতে হয়, জনমপতি যদি কাঁদতে হয়, তাহলে কৃষ্ণ নাম কেন করব? যারা কৃষ্ণ নাম করে ও মা, তারাও তো একদিন মরবে। আরে যারা কৃষ্ণ নাম করে না, তারাও তো একদিন মরবে না। তাহলে কৃষ্ণ নাম করে কাঁদবো কেন? কেউ মাগো সুখ পেলে দুঃখ করতে চায়, কৃষ্ণ নাম করে কেন কেঁদে কেঁদে বেরোবো? বললেন যে করে আমার আশ, তার করি আমি সব নাশ। তবুও যদি না ছাড়ি বাস, তারপরে করি আমার চরণের দাস। মাগো, বিড়ালে বাচ্চা দেয় দেখেছো? দেখেছো বিড়ালে বাচ্চা দেয়? দেখেছো? যে ঘরে বিড়াল বাচ্চা দেয়, সে ঘরে কি বেশি দিন থাকে তোমার? থাকে? সে কটা দিনের মধ্যে আবার ঘর পাল্টায়, তাই না মা? তো বিড়ালের বাচ্চা যখন এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায়, ও মা কেমন করে নিয়ে যায় গো? জানো মা কেমন করে নিয়ে যায়? সেই বিড়ালের দাঁত দিয়ে কামড়ে ধরে এক ঘর থেকে